প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা, যাদের বাংলা জেনারেল পেপারে রয়েছে এমডিসি পেপার, এবং যাদের মাইনরে বাংলা রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো তোমাদের একটা জিনিস বলি, আজকে আমি যে ভিডিওতে যে আলোচনা করব, যে শর্ট কোশ্চেন আমি তোমাদের আলোচনা করব 1 নম্বরের প্রশ্নগুলো, এবং তার সাথে উত্তরগুলো বলে দেবো। এবং অলরেডি আমি বড় প্রশ্নের কোশ্চেন তোমাদের দিয়ে দিয়েছি। এবং তোমরা একটা জিনিস বেসিক্যালি দেখবে, তোমরা তো বড় হয়েছো, বুদ্ধি হয়েছে, একটু জিনিসটা দেখবে যে আমার সাজেশানটা একবার মিলিয়ে দেখবে। প্রথম থেকে আমি প্রথম যে অনেকে আমাকে নিয়ে কাউন্টার করেছে, আজে বাজে কথা বলেছে, তার কারণ প্রমাণ তোমরাই পেয়েছো। প্রমাণগুলো কীরকম পেয়েছো আমি তোমাদের জাস্ট বলি। আমার প্রথম 3 মাস আগে বা 4 মাস আগে আমি সিলেবাস আলোচনা করেছি, ঠিক তারপরেই আমি তোমাদের বাংলায় সাজেশান দিয়েছিলাম। তো যে বলে বড় বড় কথা, কিছু আছে ইউটিউবাররা বলে, তারা দেখবে তাদের 3 মাস আগের একটা ভিডিও পোস্ট করেছে, সেই ভিডিও দেখবে, সেখানে কী কী কোশ্চেন বলেছে সেটা ভালো করে দেখবে। সেখানে সে যে কোশ্চেনগুলো রেখেছিল, ঠিক আছে, সেই কোশ্চেনগুলো আমার ভিডিও ছাড়ার পর আমার থেকে যে কোশ্চেনগুলো আমি দিয়েছি সেগুলোকে নিয়ে বসিয়ে, ঠিক আছে, তার ভিডিও চেঞ্জ হয়ে গেল, তার কোশ্চেন চেঞ্জ হয়ে গেল। এর বেসিক কারণ কি মনে করো? এর বেসিক কারণটা কি? যে কে সত্যি কথা বলছে, কে মিথ্যা কথা বলছে, ব্যাপারটা কি জানো তো? যে মানে যে করে না, সে সবসময় বলে, ঠিক আছে, অন্যের সমালোচনা। তো বেসিক কারণটা দেখো, আমি তোমাদের সাজেশান দিয়েছি, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, আমি তোমাদের বলছি প্রত্যেকটা ভিডিও দেখো, অ্যানালাইজ করো যে আমার যেই প্রথম দিকে যে কোশ্চেনগুলো আমি রাখি, সেই কোশ্চেনের মধ্যে থেকে আমি স্টার মার্ক বেছে দিই। আমার কোশ্চেন পরবর্তীকালে কোনো চেঞ্জেস হয় না। চেঞ্জ কাদের হয়? যারা অন্যের ভিডিও দেখে নিজেদের কোশ্চেন চেঞ্জ করে নেয়। আর সেই বলছে যে আমার থেকে কবে, তাহলে চেঞ্জ হচ্ছে কেন? যে অন্যের কপি যদি না করে, ঠিক আছে, তার কোশ্চেন এত চেঞ্জ হচ্ছে কেন? ঠিক আছে, প্রথমে আমি দিলাম একটা 15 নম্বরে 3টে প্রশ্ন, বলছি 100% এখান থেকে আসবে। তারপর আমার পরবর্তী সাজেশানে সেই প্রশ্নগুলো উধাও হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, কী হচ্ছে, অন্য কোশ্চেন ঢুকে যাচ্ছে। তো ভাই সাজেশান কীরকম হয়? একটা আমি প্রথম থেকে যে স্ট্রাকচারে আমি সাজেশান সাজাচ্ছি, ঠিক আছে, তার প্রত্যেকটা যদি ভিডিওতে স্ট্রাকচার চেঞ্জ হতে থাকে, তার মানে সেই লোকের কপি করছে, সেই লোকের কপি করে, যার কপি করে তারই সমালোচনা করছে। তো ব্যাপারটা এইটাই, ঠিক আছে? তোমরা বড় হয়েছে, যথেষ্ট বুদ্ধি হয়েছে, এগুলো একটু ব্যাপারগুলো বুঝবে, ঠিক আছে, বোঝার চেষ্টা করবে। এবং বাংলায় যে সমস্ত বইয়ের নাম বলেছিলাম, ঠিক আছে, সমস্ত বইয়ে, ঠিক আছে, উত্তর ঠিকই থাকে, এগুলো কোনো বাজে মানে উত্তর থাকে না। নাম্বার তোমরা যথেষ্ট পাবে, কারণ যে বইটা লিখেছে তারা অভিজ্ঞ এবং জেনেই লিখেছে। সে এমন লেখেনি যাতে স্টুডেন্টরা ফেল করবে। বোকা বোকা কথাবার্তা অনেকে বলে, যাই হোক। তো একটা জিনিস মাথায় রাখবে, যে প্রথম দিকে যে সাজেশান দিচ্ছে, ঠিক আছে, তার সেই সাজেশান যদি ক্রমাগত চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, সেখানে ভরসাযোগ্য সাজেশান সেটা তোমরা মনে করতে পারো, হ্যাঁ এখান থেকে কমন তো আসছে, কিন্তু ওটা টোকা। প্রথমে যে সাজেশান দেওয়া হচ্ছে 3টে কোশ্চেন, তারপর চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবে, মাথায় রেখে বড় হয়েছে বুদ্ধি খাটিয়ে তারপরে ফলো করবে। যে যে বলছে সেই কি কপি করছে না অন্যের? প্রথমে কোশ্চেন দিল এরকম একরকম প্যাটার্ন, আবার পরবর্তী ভিডিওতে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমারটা দেখবে প্রথম থেকে যে কোশ্চেন দিই আমি, প্রথমে যে 6টি প্রশ্ন দিয়েছি অর্ডার করে, সেগুলো প্রত্যেকটা ভিডিওতে আমি আলোচনা করে গেছি। হ্যাঁ, খালি স্টার মার্কগুলো চেঞ্জ হয়েছে, আমি স্টারগুলো তোমাদের আমি পরে বলে দিই, ঠিক আছে। তো যাই হোক, এই বেসিক জিনিসগুলো মাথায় রাখবে, ঠিক আছে। আর যে সবার লাস্টে পোস্ট করলাম, সেটা আহামরি কিছু না। লাস্টে পোস্ট করা মানে যে প্রথমে পোস্ট করছে, তুমি খালি একটা জিনিস তোমাদের বলবো, এই বেসিক জিনিসটা মাথায় রাখবে, যে প্রথম দিক থেকে যে কোশ্চেন যে দিচ্ছে, তার যদি একই রকম কোশ্চেন পরপর ভিডিওতে একই রকম থাকে, সেই হচ্ছে জেনুইন। কেন সে কোনো সময় অন্যের ভিডিও দেখে নিজের ভিডিওর কোশ্চেন চেঞ্জ করে না। আমার দেখবে প্রথমে যা নিয়েছে, আমার স্টাডি মেটেরিয়াল দেখবে আমি কোনো সময় চেঞ্জ করি না। এই চেঞ্জের মানেটা কী? তার মানে অন্য কোনো জায়গা থেকে দেখে আমি আমার ভিডিওগুলো, আমি আমার নোটসগুলো চেঞ্জ করছি, আবার পরে স্টুডেন্টদের বলছি আমার নোটসটা তোমরা একটু পরে নিয়ে নিও। আমি, ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। যাই হোক, চলো দেখে নিই ছোটো প্রশ্ন। তোমরা ছোটো প্রশ্নগুলো একটু দেখে নাও। একটু কথা বললাম কারণ তোমাদের ভালোর জন্যই বলি। কারণ এখন যুগটা কী বলো তো, যে যার থেকে কপি করছে তার নামই সমালোচনা করছে, ঠিক আছে। আর স্টুডেন্টরা, কিছু কিছু স্টুডেন্ট আছে এতটা বোকা হয়ে যায়, বোঝেও না যে কে কার কাছ থেকে কপি করছে।
ঠিক আছে? প্রথমে একরকম যে কপি করছে সে প্রথমে একরকম প্রশ্ন দিচ্ছে, তার কোশ্চেন প্যাটার্ন আলাদা, পরবর্তী ভিডিওতে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? স্টাডি মেটেরিয়ালও চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক কোশ্চেন হিউজ এদিক ওদিক হয়ে যাচ্ছে। এদিক ওদিক হওয়ার মানেটা কি? অন্য ভিডিও দেখছি, সেখান থেকে বলছি হ্যাঁ এটা দিয়েছে, আমি আমার স্টাডি মেটেরিয়ালে সেই প্রশ্নগুলো ঢুকিয়ে দিই। ঠিক আছে? যাই হোক, দেখে নাও, তোমাদের প্রশ্নগুলো দেখে নাও এবং এর পিডিএফ নোটস আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। তো বাংলা ভাষায় কোন দুটি দেখে নাও। একটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ দাও। সাহেব শব্দটির মধ্যে কী কী অক্ষর আছে? উচ্চারণ স্থান অনুযায়ী কোন বর্গকে মূর্ধন্য ধ্বনি বলা হয়? বাংলা উচ্চারণে রাম শব্দে কটি অক্ষর আছে? তাড়িৎ ব্যঞ্জনের উদাহরণ দাও। গামছা শব্দটিতে কী জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? একটি করে তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের উদাহরণ দাও। তোগুলো দেখে নেবে। কিবন ইংরাজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? প্রশ্নগুলো কিন্তু অনার্সে অনেক প্রশ্ন কমন এসছে। ছাতিম শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? সূর্য এবং ছাটা শব্দ দুটির শ্রেণী নির্দেশ করো। একটি যৌগিক ক্রিয়াপদের উদাহরণ দাও। ভাষাতত্ত্ব ও ভাষা বিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নগুলো দেখবে। বাংলা উপভাষাগুলির নাম লেখো। কোরিয়া শব্দের অপিনিহিত অভিশ্রুতির রূপ দেখাও। দেখে নাও তোমরা। জলপানি শব্দের মূল অর্থ এবং এখনকার অর্থ লেখো। মধুসূদন মেঘনাদ বধ কাব্য রচনা করিয়াছেন। কাল নির্ণয় করো। সমাস নির্ণয় করো। সিংহাসন। কণ্ঠ স্বরধ্বনি কাকে বলে? তালব্য স্বরধ্বনি কী? এই যে 21টি প্রশ্ন এখানে আমি দিলাম, এই 21টি প্রশ্নের উত্তর ভালো করে তোমরা করে নিও। আর তোমরা জানো আমি তোমাদের ছোট প্রশ্ন সবই দিয়ে দিই, এবং যারা স্টাডি মেটেরিয়াল কিনেছো তারা দেখবে 100% কোশ্চেন, 100% না 200% কোশ্চেন তোমরা কমন পেয়েছো, প্রত্যেকটা প্রশ্ন কমন। তোমরা এটুকু দেখেছো যে তোমাদের পিডিএফ নোটস চেঞ্জ হয়েছে, বা পরে আমি বলেছি যে এই কোশ্চেনগুলো তোমরা আরও কিছু কোশ্চেন ঢুকবে? কারণ ঢুকবে না, কারণ আমাদের একবারই প্রশ্ন করা হয়। আমরা কোনো জায়গা দেখলাম, তারপর আমাদের কোশ্চেন চেঞ্জ হয়ে গেল। প্রথম ভিডিওতে দিলাম 3টে কোশ্চেন, তারপর আবার পরবর্তী ভিডিওতে অন্যের ভিডিও দেখে সেখান থেকে আবার 4-5টা কোশ্চেন ঢুকিয়ে দিয়ে আমার কোশ্চেনই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ওই সমস্ত সাজেশান, হ্যাঁ ভিউ নিশ্চয়ই বাড়বে। যারা কিছু কিছু স্টুডেন্ট আছে যাই হোক বোঝে না যে আদৌ কোথায় কে কপি করছে, যে প্রত্যেকটা ভিডিও চেঞ্জ হয়ে যাচ্ছে কী করে। প্রথম ভিডিওতে দিলে একরকম কোশ্চেন, পরবর্তী ভিডিওতে তার ভিডিওর কোশ্চেনই চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কারা করে? যারা অন্যের দেখে চারি জায়গা থেকে কালেকশন করে দেয়। আর যারা প্রকৃত টিচার, যারা তাদের একটা সাজেশানই থাকে, স্টার মার্কগুলো চেঞ্জ হয়। ঠিক আছে? আমার সাজেশান প্রথমেও যাই ছিল, 3 মাস আগেও যা খুলে দেখবে, যে কোশ্চেন যে প্যাটার্নে সাজানো আছে এখনও তাই সাজানো আছে। এবং যারা স্টাডি মেটেরিয়াল কিনেছে প্রথম দিকে, যারা কিনেছে 3 মাস আগে, এখনও যারা কিনবে সেমই থাকবে, খালি স্টার মার্কগুলো চেঞ্জ হবে। তো এটাই বেসিক জিনিস, এগুলো থেকেই ধরা হয়। ঠিক আছে? এবং এখন অনেকে ডায়লগ দেয়, যে বলে যে আমি লাস্টে পোস্ট করি। তো লাস্টে পোস্ট তো করতেই হবে, অন্যের দেখে জানে পিভি স্টাডি ক্লাসে সাজেশানটা কতটা খেটে আর কতটা কমন আসে। যার জন্য এখন পিভি স্টাডি ক্লাসে সাজেশানগুলো দেখে লাস্টে এদিক ওদিক করে যেন দেয়, আগে দিতে গিয়ে যেন ধরা পড়ে যায় যে আগে আমি প্রথমে সাজেশানগুলো দিই, তো পিভি স্টাডি ক্লাস খুব গুছিয়ে দেয়, আমাকে আবার সেগুলোকে চেঞ্জ করতে হয়, কপি করতে হয়। তো যাই হোক, আমি এবার থেকে লাস্টেই দেবো। তো এটাই ব্যাপার, বেসিক জিনিসগুলো ব্যাপার। যারা বুদ্ধিমান তারা বোঝে, আর যারা বোঝে না তাদের তো আর কিছু বলার নেই। ঠিক আছে, করুক, অসুবিধা নেই। চলো, আজকের মতো এইটুকু।